আচ্ছা, আজকে দুইটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো। একটা হচ্ছে শিপিং আর একটা হচ্ছে ট্যাক্স এবং পেমেন্ট। আচ্ছা, সবার প্রথমে আমার যখন একটা ড্রপ শিপিং ওয়েবসাইট থাকবে তখন শিপিং এর ব্যাপারটা একটু অন্যরকম। আবার জেনারেলি যদি কোনো ক্লায়েন্টের নিজস্ব প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে সে ধরো একটা ফিক্সড শিপমেন্ট কস্ট করে নিল। সেক্ষেত্রে মনে করো সে বললো যতবারই অর্ডার হবে $10 একটা ফিক্সড শিপিং কস্ট। আচ্ছা, এখন একটু ভালো করে খেয়াল করো, আমরা একটু আগে কঠিনটা দেখি। অর্থাৎ ড্রপ শিপিং এর জন্য আমি শিপিংটা আসলে কিভাবে আমি ফিক্সড করব। কারণ ড্রপ শিপিং এ প্রোডাক্ট গুলো শিপমেন্ট করার জন্য আমাদের কিন্তু ডিপেন্ড করতে হবে ইম্পোর্টারের উপরে। অর্থাৎ যে আসলে প্রোডাক্টের ভেন্ডর, সেই ভেন্ডরের কিন্তু একটা শিপমেন্ট কস্ট আছে। ওই শিপমেন্ট কস্টটা আমাদের মাথায় রেখে আমাদের প্রোডাক্টের সাথে অ্যাড করে দিতে পারি, অথবা আলাদা শিপমেন্ট কস্ট নিতে পারি, দুইটাই হতে পারে। আচ্ছা, তো সবার প্রথমে দেখো আমরা দুটো ডিফারেন্ট মেথডের মধ্যে যেটা বললাম, একটা হচ্ছে শীটটা সবাই দেখে নিও, অ্যাড শিপিং রুলস। একটা শিপিং রুলস ফিক্স করে দিব এবং একটা ফিক্সড শিপিং কস্ট অল প্রোডাক্টের জন্য অ্যাপ্লাই করব। এটা একরকম একটা ব্যাপার। আর একটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টে ডিফারেন্ট ডিফারেন্ট শিপিং কস্ট, এটাও পসিবল। আচ্ছা, সো এখন সবার প্রথমে দেখো অ্যাড শিপিং রুলস ফর, মানে আমরা একটা ফিক্সড শিপিং কস্ট বের করার চেষ্টা করব। ধরা যাক আমার ওয়েবসাইটে 8টা ড্রপ শিপিং প্রোডাক্ট আছে। আচ্ছা, এই 8টা প্রোডাক্ট শিপমেন্ট হবে আমেরিকায়, ঠিক আছে? সো আমি জাস্ট আলি এক্সপ্রেস থেকে তোমাদেরকে ক্যালকুলেশন করাটা দেখাই। aliexpress.com এ গেলাম। ধরো আমি একটা প্রোডাক্ট আমি ড্রপ শিপিং করতেছি। কম্পিউটার, ধরো সেন্সর কিছু একটা। আচ্ছা, তো এটা শিপমেন্ট হবে ডেলিভারি টু, আমি ক্লায়েন্ট বললো আমার যা প্রোডাক্ট আছে এগুলো সব ইউএস এর জন্য। অর্থাৎ শিপমেন্ট মানে কি, প্রোডাক্টটা ওর বাসায় দিয়ে আসা। সো কোথায় যাচ্ছে সেটার উপরে শিপমেন্টের কস্ট ডিপেন্ড করে। চারটা লাগবে। বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে শিপমেন্ট কস্টটা অনেক বেশি হয়ে যায়, প্রোডাক্টের থেকে অনেক সময় শিপমেন্ট কস্ট বেশি। যেমন প্রোডাক্টের দাম হচ্ছে মাত্র 800 টাকা, এই প্রোডাক্টটা বাংলাদেশে আনতে $50, 5,000 মানে 4,000 টাকা খরচ হবে, তাই না? প্রোডাক্টের দাম থেকে প্রায় 2 গুণ 3 গুণ দাম শিপমেন্ট কস্ট। এটা বাংলাদেশে একটা, মানে বাংলাদেশে আনতে গেলে এরকম একটা কমন প্রবলেম। কিন্তু আমরা ক্লায়েন্ট যেখানে প্রোডাক্ট ডেলিভারি করবে সেই অনুযায়ী শিপমেন্ট কস্টটা ক্যালকুলেট করব। সো এখানে আমি লোকেশনটা চেঞ্জ করে দিব। ক্লায়েন্ট বললো আমি আমেরিকায় শিপমেন্ট করব, সো আমার ইউনাইটেড স্টেটস অ্যাপ্লাই। এখন আমরা দেখব ইউনাইটেড স্টেটসে আমাদের শিপমেন্টের ফ্রি শিপিং অপশন, কোনো চার্জই নিবে না। মোর অপশনে গেলে, ভালো করে একটু খেয়াল করো, মোর অপশনে গেলে আমাদের ফ্রি শিপিং একটা অপশন, আর একটা হচ্ছে $40। হ্যাঁ, তো $40 হয়তো আমাদের 2 থেকে 3 দিনের মধ্যে চলে আসবে। এছাড়াও আরো অনেকগুলো শিপিং মেথড আছে। দেখো, এটা হচ্ছে জানুয়ারি 10 তারিখের মধ্যে আসবে, এটা জানুয়ারি 28 তারিখে আসবে, এটা জানুয়ারি 11 তারিখে আসবে। তো ক্লায়েন্টকে ডিসাইড, মানে যার ওয়েবসাইট তাকে ডিসাইড করতে হবে সে কতদিনে প্রোডাক্ট ডেলিভারি করবে। সো ধরা যাক ক্লায়েন্টের মাথায় আছে যে সে শিপমেন্ট করবে ধরো 10 তারিখ, মানে কি আজকে 10 দিনের মধ্যে, সমস্ত প্রোডাক্ট 10 দিনের মধ্যে শিপিং হবে, তাইলে তার শিপিং চার্জ কত? $57। ঠিক আছে, সবাই কি এটা বুঝছো? অর্থাৎ যে যে প্রোডাক্টগুলো ড্রপ শিপিং করবে, সো প্রত্যেকটার এখানে ডেলিভারি ইউনাইটেড স্টেটস দিয়ে এখানে মোর অপশনে গিয়ে শিপিং অপশনগুলো দেখতে হবে। ক্লায়েন্ট ওয়েবসাইটে সেভাবেই লিখবে, অর্থাৎ এই প্রোডাক্টটা 10 দিনের মধ্যে ডেলিভারি পাবা, ডিএচএল এর মাধ্যমে পাবা। ঠিক আছে, এটা ফেডেক্স এর মাধ্যমে আসবে। এগুলো বিভিন্ন শিপিং ক্যারিয়ার। ক্যারিয়ার বলতে কি বোঝায়? বাংলাদেশে যেমন রেডেক্স, দারাজ এক্সপ্রেস, তারপর পাঠাও, এরকম থাকে না, মানে যারা আসলে প্রোডাক্টগুলো ডেলিভারি করে, এরকম ডেলিভারি মেথড গুলো কি সেটার উপরে, কতদিন লাগবে সেটার উপরে ডিপেন্ড করে আমাদের শিপিং চার্জ। এতটুকু সবাই ক্লিয়ার? জি ভাই। এখানে ভয় কিছু নাই, ক্লায়েন্ট ডিসাইড করে দিবে যে আমি এই 3 নম্বর মেথডে যাব। সো তুমি জাস্ট মাথায় রাখলা যে আমার 3 নম্বর মেথডে কস্ট আসছে কত। এই যে যেটা দেখাইলাম সেটা হচ্ছে এটা শিপিং কস্টটা তুমি দেখতে পাচ্ছ এখানে। আচ্ছা, এখন এভাবে তোমার প্রত্যেকটা প্রোডাক্টের, যে কটা প্রোডাক্ট আছে ড্রপ শিপিং এর জন্য তোমার ওয়েবসাইটে 8টা প্রোডাক্ট আছে ধরা যাক, এত 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 এরকম, এই 8টা প্রোডাক্টের
এভারেজ বের করতে হবে, অর্থাৎ $3 $4 এগুলো সবগুলো যোগ করে দেখলাম $30 আসে। যেহেতু 8টা প্রোডাক্ট 8 দিয়ে ভাগ করলে প্রত্যেকটা প্রোডাক্টে অন এভারেজে $3.75 হচ্ছে শিপিং কস্ট। এটা কি ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই ক্লিয়ার। এবার আমরা শিপিং সেটআপটা দেখব। পাসওয়ার্ড তো ভুল হওয়ার কথা না। আচ্ছা, তো এখন আমরা আমাদের শিপিংটা কনফিগার করতে হয় কিভাবে একটু খেয়াল করো। আমরা সেটিংস অপশনে চলে যাব, একদম বটমে। সেটিংসে যাওয়ার পর আমাদের এখানে দেখবা শিপিং এন্ড ডেলিভারি নামে একটা অপশন আছে। এখানে গেলাম, যাওয়ার পর আমাদের এখানে দেখো একটা অপশন রেডি করা আছে অল প্রোডাক্টের জন্য, মানে কিছু একটা ওরা ডিফল্ট দিয়ে রাখছে। ম্যানেজ রেটসে যাবা, ম্যানেজ রেটসে যাওয়ার পর তুমি কি করবা, এইখানে শিপিং ফ্রম এই জিনিসগুলো সব ফালাই দিবা, ডিলিট, সব ফালাই দিছি। ওকে, এখন ভালো করে খেয়াল করো, শিপিং ফ্রমটা তোমার অলরেডি যেই স্টোরের অ্যাড্রেসে খুলে সেখান থেকে নিবে, ক্লায়েন্টের স্টোর আমেরিকা দেওয়া থাকবে, সমস্যা নেই। এখন আমরা শিপিং জোন ক্রিয়েট করব, একদম সহজ। সবার প্রথমে হাতের ডান দিকে দেখো ক্রিয়েট শিপিং জোন, ঠিক আছে। জোনের নাম দিলাম ইউএসএ স্ট্যান্ডার্ড। ওকে, এখন এই জোনটা কোথায় শিপমেন্ট করবে? শুধুমাত্র আমেরিকায়। ক্লায়েন্টের প্রোডাক্ট নিশ্চয়ই নির্দিষ্ট একটা কান্ট্রিতে হবে, তাই না? তো আমরা ইউনাইটেড স্টেটসে টিক দিয়ে দিলাম, ডান। এখন ইউনাইটেড স্টেটসে আমি কত রেট দিব বলতো, কত দিব রেট? ওই যে আমাদের এভারেজ করার পর কত আসছে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য, আমরা দেখলাম 3.75 সেন্টস। আচ্ছা, 3.75 হচ্ছে আমার প্রত্যেকটা প্রোডাক্টের শিপিং রেট। এটা কিভাবে বের করছি? এটা আমি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য শিপিং কস্টটা বের করছি, যোগ করে এভারেজ করছি, শেষ। 3.75, তাই না? আচ্ছা, এখন আমরা 3.75 রেটটা দিব, অ্যাড রেট। রেটের নেম স্ট্যান্ডার্ড রেট দিলাম 3.75, ডান, দেন সেভ, শেষ। যদি যদি কোনো ক্লায়েন্ট বলে ওয়ার্ল্ড করবে তাহলে সারা বিশ্বের জন্য সারা ওয়ার্ল্ডে করলে এই যে সব ওয়ার্ল্ড দিয়ে দিবা, সব ওয়ার্ল্ড সিলেক্ট করে দিবা, ঠিক আছে। সব একসাথে সিলেক্ট, সব একসাথে select। তাছাড়া ক্লায়েন্ট বললো আমি কানাডায় সেল করতে চাই, তাইলে আরেকটা বানাবা। কেমনে বানাবা? আমরা এরকম যেরকম একটা শিপিং জোন ক্রিয়েট করছি, আবার ক্রিয়েট শিপিং জোন কানাডা স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তো এখানে আমি দিলাম হচ্ছে কানাডা। এটা কি ভাই কোনো লিমিট আছে? লিমিট নেই কোনো। তো কানাডা দিয়ে দিলাম, ঠিক আছে, ডান। এখন কানাডাতে আমি কত রেট দিব? কানাডাতে মনে করো $4 করে দিব, সেটা অন রেট, এখানে স্ট্যান্ডার্ড রেট লিখে এখানে 4 দিয়ে দিলাম। তাহলে কেউ যদি কানাডা চুজ করে $4 চলে আসবে, সিম্পল। সেভ, সাইটটা ভিজিট করতেছি। ভিজিট করার পর আমরা ওয়েবসাইটে ইয়াতে গেলাম, প্রোডাক্টে গেলাম, বাই নাও বা অ্যাড টু কার্ট,
এই দেখো ট্যাক্স ক্যালকুলেট করছিলাম। আচ্ছা ট্যাক্সটা ক্যালকুলেট হয়, সরি শিপিংটা ক্যালকুলেট হবে নেক্সট স্টেপে, ঠিক আছে? অর্থাৎ আমি যদি এখানে ফিল আপ করি, কান্ট্রি মনে করো আমি দিচ্ছি কানাডা, কিছু একটা দিলাম, কিছু একটা দিলাম। জিপ কোড হচ্ছে R2P। কন্টিনিউ। এখানে দুটোই আসছে, যে দুটো কান্ট্রি চুজ করে দিছি, কানাডা এবং ইউএসএ। সিক্স ডিজিটের কোনো একটা নাম্বার দিয়ে দেন। কন্টিনিউ। এই দেখো শিপিং অ্যাপ্লাই হয়েছে, যে 3.75 পাইছো? জি ভাই। জি ভাই, হ্যাঁ সবাই বুঝছো পুরো ব্যাপারটা? আসছে ভাই। জি জি ভাই। ভাই যদি ওয়ার্ল্ড ওয়াইড দেয় তাহলে সেই ক্ষেত্রে শিপিংটা কিভাবে বের করব? ওয়ার্ল্ড ওয়াইড একই, মানে সমস্ত কান্ট্রিতে একই শিপিং রেট থাকবে, তখন একটাই থাকবে ওয়ার্ল্ড ওয়াইড। তখন তো ওই যে বেশি থাকে না, ওই যে কস্টটা শিপিং দেখা যায় ভাইয়া চীনে কম, এবার আমেরিকা কাটতেছে। থেকে আনাইতে অনেক বেশি খরচ পড়তেছে। না, ব্যাপারটা হচ্ছে আমার প্রোডাক্টটা আমি আমার ওয়েবসাইট যেখানকার সেখান থেকে শিপমেন্ট হবে, ঠিক আছে? আচ্ছা এখন এরপরে যাবে কোন কোন জায়গায়, এগুলোর উপরে শিপিং অ্যামাউন্টটা ডিপেন্ড করবে, ঠিক আছে? তো চায়না থেকে আমেরিকা, আমেরিকা থেকে চায়না, এরকম কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আমার ওয়েবসাইট যেখানে, আমি এখন যেমন ঢাকা, সো শিপিং ফ্রম দেখো ঢাকায় দেওয়া আছে, এটা ক্লায়েন্টের লোকেশন অনুযায়ী অটো নিবে। এখন তুমি তো জানো তোমার শিপিং কস্ট কত পড়তেছে তুমি যখন আলি এক্সপ্রেসে অর্ডারটা ফরওয়ার্ড করবা, তাই না? জি তো ওই অনুযায়ী তুমি শিপিং রেট আমি যেভাবে ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করার পর আর বেসিক্যালি ক্লায়েন্টদের এরকম ড্রপ শিপিং সাইটে একটা সাইট একটা লোকেশনেই থাকে, হয় আমেরিকা অথবা কানাডা, অথবা ম্যাক্সিমাম দুইটা লোকেশন থাকতে পারে। এছাড়া ক্লায়েন্ট যদি ওয়ার্ল্ড ওয়াইড করতে চায় তাহলে ওয়ার্ল্ড ওয়াইডের জন্য তোমাকে এখানে আমরা যেরকম কানাডা সিলেক্ট করে দিচ্ছি ওইটা ওপেন থাকবে, কোনো কিছু সিলেক্ট থাকবে না। যেমন আমি একটু এডিট জোন ক্লিক করলাম, এখানে যে কানাডা সিলেক্ট করে দিচ্ছি না, এখানে কানাডাটা ফালাই দিবা, এখানে সেভ ডান দিলে সমস্ত কান্ট্রি অটো কাজ করবে, কোনো কিছু সিলেক্ট না করলে সমস্ত কান্ট্রি অটো কাজ করবে। ক্লিয়ার? জি কিন্তু ভাই এখানে যে প্রাইসটা আমি দিয়ে দিব সেটা তো সব কান্ট্রিতে একরকম না, যেমন এক এক কান্ট্রিতে এক এক রকম দাম, মানে শিপিং কস্টটা বাড়বে কমবে তখন। ড্রপ শিপিং এ তো তোমার প্রোডাক্ট গুলো নির্দিষ্ট দুইটা সাইট দুইটা লোকেশনে যাবে, এটা তো আমি হ্যাঁ বললাম। হ্যাঁ হ্যাঁ বুঝছি কিন্তু বুঝছি, তোমার সেটা যদি বুঝছি। আলাদা আলাদা করতে হয় তোমাকে আলাদা আলাদা এরকম জোন ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করতে একটা হবে কান্ট্রির সেটা। জন্য আলাদা আলাদা জোন ক্রিয়েট করতে হবে, ঠিক হ্যাঁ আছে? বুঝছি বুঝছি। আচ্ছা, এই একটা ফ্যাক্ট গেল, এখানে যে কটা প্রোডাক্টের উপর অ্যাপ্লাই হবে এগুলো দেখা যাচ্ছে। আর তুমি যদি ডিফারেন্ট প্রোডাক্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট শিপিং দিতে চাও, শিপিং সেটিংসে যাবা, এটা আমরা একটু সেভ করে দিই। এই যে আমাদের দুটো জেনারেল প্রোফাইল, এছাড়া লোকাল ডেলিভারি ম্যানেজ করতে পারো, আমাদের তো লোকাল ডেলিভারি নাই, সো ম্যানেজে গিয়ে এটা ফেলে দিতে হবে, ঠিক আছে? লোকাল ডেলিভারি মানে ওইখান থেকে ওইখানে, ওটাকে লোকাল ডেলিভারি বলতেছে। লোকাল পিক আপ প্যাকেজ সেট আপ করা যায়। আর ক্যারিয়ার হচ্ছে তোমার ওই যে ওদের নিজস্ব রেট ধরাই দিবা, অর্থাৎ তোমার ওয়েবসাইট থেকে ইউপিএস এর মাধ্যমে বা ফেডেক্স এর মাধ্যমে যাবে। সো এখানে কানেক্ট করলে অ্যাকাউন্ট, এটা হচ্ছে যাদের সাইট ওনার, মানে আমার ওয়েবসাইট আমার প্রোডাক্ট কোনো ড্রপ শিপিং নাই, আমি ডেলিভারি করব, ইউপিএস দিয়ে ডেলিভারি করব বা ফেডেক্স দিয়ে ডেলিভারি করব, তখন তোমার ইউপিএস বা ফেডেক্স এর একটা অ্যাকাউন্ট থাকবে, ওই অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে দিবা, ওরা অটোমেটিক্যালি লোকেশন ওয়াইজ ক্যালকুলেট করে দিবে প্রাইস, ঠিক আছে? সো ড্রপ শিপিং এর ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো ইউজ করব না, ক্যারিয়ার ইউজ করব না, কারণ আমি আমার ডেলিভারি তো আমি করতেছি না, ডেলিভারি কি করবে?
এই যে প্রোডাক্টের মালিক যে সে করবে, আমি তো শুধু আলি এক্সপ্রেসের প্রোডাক্ট অর্ডার করে দিব, আলি এক্সপ্রেস থেকে শিপিং হয়ে যাবে। সো সেজন্য আমি কিন্তু কোনো ফেডেক্স বা ইউপিএস দিব না। এটা কখন দিব? যদি আমার নিজস্ব ওন ওয়েবসাইট হয়, ঠিক আছে? আচ্ছা, যা যা বললাম এখানে সব দেওয়া আছে, শিপিং অ্যাপ্লাই হয়েছে। আর আরেকটা জিনিস, তুমি সিঙ্গেল প্রোডাক্টে অনেক ক্লায়েন্ট এটা বলে যে ও বলবে আমার কোনো শিপিং চার্জ নাই, শিপিং চার্জ ফ্রি, কিন্তু প্রোডাক্টের প্রাইসের সাথে শিপিং প্রাইসটা অ্যাড করে দেয়। এটা কি বুঝছো? মানে এটা হাইট থাকবে না? হাইট থাকবে, হ্যাঁ। শিপিং চার্জ দেখাবে জিরো, কোনো শিপিং এ কোনো ক্যালকুলেশন হবে না, ঠিক আছে? শিপিং কস্ট জিরো। ওইখানে আমি যে 3.75 দিছি ওটা জিরো। কিন্তু শপিফাই এ প্রোডাক্টে গিয়ে আমরা প্রাইস বাড়াই দিতে পারি। ধরা যাক আমরা গেলাম সাইটে, আমরা অ্যাডমিন প্যানেলে গেলাম, বাল্ক আকারে সমস্ত প্রোডাক্টে তুমি অ্যাড করে দিতে পারবা। প্রোডাক্টে যাও, প্রোডাক্টে যাওয়ার পর সিলেক্ট অল, সব প্রোডাক্ট একসাথে সিলেক্ট করলাম, এডিট প্রোডাক্ট, একসাথে এডিট হবে। এবার দেখো তোমার প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আছে না, এগুলোর সাথে $3 করে যোগ করে দাও, 7 এর জায়গায় 10 হয়ে যাবে, ঠিক আছে? এটা কি বুঝছো? এখানে কিন্তু আমি বাল্ক আকারে প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা ভ্যারিয়েশনে প্রাইস চেঞ্জ করতে পারতেছি। একটা প্রোডাক্ট গেল, সেকেন্ড প্রোডাক্টের সমস্ত ভ্যারিয়েশন দেখা যাচ্ছে, প্রত্যেকটাতে আমি $3 করে শিপিং চার্জ কস্ট আমি প্রোডাক্টের প্রাইসের সাথে অ্যাড করে দিব। বুঝছো তোমরা জিনিসটা? জি ভাই, বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি। ম্যানুয়ালি করতেছি। এমনি এমনি একসাথে সবগুলো করা যাবে না? না, একসাথে সবগুলা করলে ওই যে আলি ওভারলো দিয়ে যখন তুমি ইম্পোর্ট করবা তখন জি। প্রাইসিং রুলে 2.5 এর জায়গায় 2.52 ক্যালকুলেট করে নিবা আর কি, কত আচ্ছা, দিলে তোমার শিপিং আচ্ছা, কস্ট আচ্ছা। হবে। ওইখান থেকে ইম্পোর্ট করার সময় তুমি প্রাইসটা বাড়িয়ে নিয়ে আসতে পারবা একবারে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এই গেল আমাদের মানে শিপিং এর ব্যাপার স্যাপার। এখন আমরা একটু ট্যাক্সটা একটু দেখি। ট্যাক্সটা খুবই সহজ। আচ্ছা, শিপিং রেট একটা ফিক্স, তাই না? এটা তো বুঝছো। জি। শিপিং রেটটা একটা ফিক্সড অ্যামাউন্ট, অর্থাৎ $3.75 এরকম। আর ট্যাক্সটা সবসময় পার্সেন্টেজে হয়। তো সেটিংসে যাচ্ছি, ট্যাক্সটা একটু সেটআপ করে দেখাই দিই। ট্যাক্সটা কেন লাগে? আমাদের বাংলাদেশে ট্যাক্স এরকম ভাবে অ্যাপ্লাই হয় না, বা যারা ইম্পোর্ট করে তারা ট্যাক্স দিয়ে দেয়। কিন্তু বাইরের কান্ট্রিতে তুমি একটা প্রোডাক্ট আনতেছো, তোমাকে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? সো এই ট্যাক্সটা সেটআপ করার জন্য আমরা ওই যে শিপিং ট্যাক্স নামে একটা অপশন আছে, ট্যাক্সে গেলাম, ঠিক আছে? সো এখানে দেখো কানাডা, ইউএসএ অনেকগুলো অপশন আছে। যেহেতু আমি ডেলিভারি দুইটা কান্ট্রিতে দিব, দুইটা কান্ট্রিতে অটো চলে আসছে, ঠিক আছে? সো আমি কানাডাতে এবং ইউনাইটেড স্টেটসে সেটআপ বাটনে ক্লিক করলাম, ঠিক আছে? আচ্ছা, কালেক্ট সেলস ট্যাক্স রিজিয়ন, প্রত্যেকটা রিজিয়নে আলাদা আলাদা ট্যাক্স থাকে, ঠিক আছে? অর্থাৎ আমেরিকায় একরকম, মানে এটা কি বলবো, মানে বিভিন্ন ওদের থাকে। এটা হচ্ছে প্রভিডেন্স বলে, স্টেট বা প্রভিডেন্স, এই স্টেট গুলোতে আলাদা আলাদা করে ওদের ট্যাক্স থাকে, ঠিক আছে? তো এখানে ট্যাক্সের একটা তোমার নাম্বার দিবা, তুমি যে ট্যাক্স পেয়ার ওয়েবসাইটের মালিক হিসেবে তোমার একটা ট্যাক্স আইডেন্টিটি নাম্বার থাকবে, সেই ট্যাক্স আইডেন্টিটি নাম্বার দিবা, তারপরে কালেক্ট সেলস ট্যাক্স। অটোমেটিক্যালি যেই লোকেশন সিলেক্ট করবে সেই অনুযায়ী গভর্নমেন্টের দেওয়া ট্যাক্স চলে আসবে। অর্থাৎ ধরো ঢাকায় যদি কেউ প্রোডাক্ট ডেলিভারি করে একটা ট্যাক্স দিতে হবে, চিটাঙে ডেলিভারি করলে আরেকটা ট্যাক্স দিতে হবে, এরকম লোকেশন ওয়াইজ ওদের ট্যাক্স ফিক্স করা আছে, এবং এটা পার্সেন্টেজ আকারে। ধরো 2% বা 5%, তাহলে প্রোডাক্টের দাম যেটা হয় সেই অ্যামাউন্টের 2% বা 5% ট্যাক্সটা অটোমেটিক্যালি কালেক্ট হয়ে যাবে। এটা কি বুঝছো? মানে প্রোডাক্টের সাথে অ্যাড হয়ে যাবে চেক আউটের সময়। জি ভাই, এটা লোকেশন অনুযায়ী অটোমেটিক হয়ে যাচ্ছে যে কোন লোকেশনে কি পরিমাণ ট্যাক্স কাটতেছে, রাইট। এটা আমার আলাদা করে দেওয়া লাগবে না? আলাদা করে দেওয়া লাগবে না, কিন্তু তুমি যেখান থেকে ট্যাক্স, মানে তুমি যে লোকেশনে আসো সেই লোকেশনটা দিয়ে তোমার ট্যাক্স নাম্বারটা দিয়ে দিবা, শেষ। ট্যাক্স নাম্বারটা দেওয়া লাগবে। এই ট্যাক্স নাম্বারটা কি ভাইয়া ক্লায়েন্টের থাকবে? ক্লায়েন্টেরই থাকবে, ক্লায়েন্ট তোমাকে ট্যাক্স নাম্বার দিয়ে দিবে, ঠিক আছে? লাস্ট থিং, পেমেন্ট। সো পেমেন্ট গেটওয়ের জন্য আমাদের দেখো পেমেন্টস নামে একটা অপশন আছে, পেমেন্টসে গেলাম। আচ্ছা, পেমেন্টে শপিফাই নিজস্ব পেমেন্ট গেটওয়ে ছাড়াও আমরা পেপাল অথবা টু চেক আউট ইউজ করতে পারি। রিলোড হোক। আচ্ছা ভাই, এরকম কি হয় ওই যে ধরেন $100 হইলে 2% ট্যাক্স নিতেছে, বাট ওটা যদি $400 ক্রস করে তাহলে সেখানে 6% দেওয়া তখন লাগবে? তোমাকে মানে তুমি যদি এরকম অফার দিতে চাও ট্যাক্সের মধ্যে, তুমি
ডিসকাউন্ট দিবা, ঠিক আছে? যেমন তুমি বললা যে 100 মানে ট্যাক্স রেট তো সেম, তাই না? সেম মানে কি $100 প্রোডাক্ট কিনলেও যে ট্যাক্স দিতে হবে, $500 প্রোডাক্ট কিনলেও সেম ট্যাক্স দিতে হবে। কিন্তু তুমি যদি অফার দিতে চাও যে কেউ যদি $500 প্রোডাক্ট কিনে তাহলে ট্যাক্সে কম পাবে, তখন তোমাকে ডিসকাউন্ট এন্ড প্রাইসিং প্লাগইন দিয়ে অফার কনফিগার করতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সো এটা হচ্ছে বাই ডিফল্ট শপিফাই এর পেমেন্ট গেটওয়ে। শপিফাই এর নিজস্ব কিছু পেমেন্ট গেটওয়ে আছে, এইখান থেকে চুজ প্রোভাইডার বাটনে ক্লিক করলে এটা কিন্তু শপিফাই নিজস্ব। দেখো টু চেক আউট, এগুলা এক একটা পেমেন্ট গেটওয়ে, ঠিক আছে? অনেকগুলো পেমেন্ট গেটওয়ে দেখা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এই পেমেন্ট গেটওয়েটা ক্লায়েন্টের সাথে বসে কালেক্ট করতে হবে। সো পেমেন্ট গেটওয়েটা আমি একটু বলি। পেমেন্ট গেটওয়ে ব্যাপারটা কেমন? পেমেন্ট গেটওয়ে হচ্ছে, ধরো codemanvd.com সাইটে গেলাম, ঠিক আছে? করো সবাই। আচ্ছা, ইমেল দিচ্ছি। অ্যাকাউন্ট করা হইলো। আচ্ছা, পেমেন্ট গেটওয়ে সাধারণত থার্ড পার্টির হয়ে থাকে। ধরো কোডমেনবিডি থেকে কোর্স কিনতে চাচ্ছে, সো ওয়ার্ডপ্রেস ই-কমার্সে গেল, যাওয়ার পর সে কোর্সটা বাই নাও করবে, ঠিক আছে? সো এটা কোথায় যাবে? এটা কার্টে চলে যাবে। আমরা অর্ডার করার জন্য ইমেল আছে, থাক, কিছু একটা নাম্বার দিলাম, আইডি কার্ড নাম্বার দিলাম, হ্যাশট্যাগ। আচ্ছা, এখানে দেখো সূর্য পে নামে একটা অপশন আছে। এটা হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ে বাংলাদেশের জন্য। সূর্য পে, আমার পে, এসএসএল কমার্স, এরকম অনেকগুলো পেমেন্ট গেটওয়ে আছে বাংলাদেশের জন্য। তো আর শপিফাই বাংলাদেশের বাইরে হচ্ছে তোমার স্ট্রাইপ, পেপাল, টু চেক আউট এরকম অপশন। ব্যাপারটা কেমন হয় আমি একটু দেখাচ্ছি। তো সূর্য পে একটা থার্ড পার্টি, ওদের একটা প্লাগইন বা কিছু একটা দিয়ে আমাদের ওয়েবসাইটে পেমেন্ট গেটওয়েটা অ্যাড করছি। আমরা যদি প্লেস অর্ডার বাটনে ক্লিক করি, আমি অ্যাজ এ ভিউয়ার কিন্তু দেখাচ্ছি, ঠিক আছে? দেখো সূর্য পের একটা আলাদা পেজ চলে আসছে, সূর্যপে.com/পেমেন্ট অপশন কিছু একটা। সো এখানে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে গুলো দেখা যাচ্ছে, তাই না? বিকাশ, নগদ, যে কেউ যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারবে, ঠিক আছে? তো এখানে অ্যামাউন্টটা অটোমেটিক্যালি চলে আসছে। আচ্ছা, এখন আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চাই, এছাড়াও ব্যাংক অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? সো বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছি। বিকাশে আমি আমার নাম্বার দিলাম, কনফার্ম করার পর আমার মোবাইলে একটা কোড আসবে, কোডটা কনফার্ম করলে আমার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি টাকাটা কেটে নিবে। এটা কি বুঝছো? জি ভাইয়া, এরকম দেখছি আগে। জি ভাই। এবার একটু ওয়েট করো। আচ্ছা, এইবার দেখো আমি একটা সূর্যপের প্যানেলে বসে আছি, ঠিক আছে? তো ব্যাপারটা কি হয়েছে, সূর্যপে.com এ গিয়ে আমার একটা অ্যাকাউন্ট করতে হয়েছে। সূর্যপে আমার ওয়েবসাইট থেকে সমস্ত পেমেন্ট গুলো কালেকশন করে সূর্যপের একটা ড্যাশবোর্ডের মধ্যে দেখাচ্ছে আমার কাছে এখন 51,000 টাকা আছে, টোটাল পেইড হচ্ছে 3 লাখের মতো, ঠিক আছে? তো সূর্যপে কি করলো, কাস্টমারদের কাছ থেকে বিভিন্ন মাধ্যমে পেমেন্ট কালেক্ট করলো, অর্থাৎ বিকাশ, রকেট, নগদ, তারপর হচ্ছে কার্ড হইতে পারে, তাই না? কালেক্ট করে সে আমাকে একটা ড্যাশবোর্ডের মধ্যে অ্যাক্সেস দিয়ে দিচ্ছে। এটা কি বুঝছো? এইবার আমার ড্যাশবোর্ডে এখন 51,000 টাকা জমা আছে, আমি বললাম এই টাকাটা আমি উঠাই ফেলবো। এখন সূর্যপে বলবে তুমি পেমেন্ট উঠাইতে চাও, উইথড্র, সো তুমি একটা ব্যাংক অ্যাড করো। ভালো করে খেয়াল করো, ও আমাকে বলবে তুমি একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করো। এখন আমি ব্যাংক অ্যাকাউন্ট আমার অ্যাড করা আছে, আমি সেন্ড উইথড্র রিকোয়েস্ট দিলে আমার ব্যাংকে টাকাটা চলে আসবে। পুরো প্রসেসটা কি ক্লিয়ার? জি কে জি বুঝো ভাই।
বুঝো নাই কে? ওকে, সিমিলারলি আমাদের এই যে পেমেন্ট গেটওয়ে যেগুলো আছে, যেমন আমরা টু চেকআউট বললাম বা পেপাল বললাম, সাইটে গেল কই, ক্লায়েন্টরা সবচেয়ে বেশি কোনগুলা চায়? বলতেছি তারা। আচ্ছা, এই যে টু চেকআউট অনেক পপুলার, তারপর হচ্ছে পেপাল অনেক পপুলার, এই দুটো দিয়ে ম্যাক্সিমাম যাবে। তো এখানে কি কি মেথডে পেমেন্ট কালেক্ট করবে সেগুলো দেওয়া আছে। এখন আমি যদি টু চেকআউট কানেক্ট করতে চাই, ক্লায়েন্টকে মানে সাথে নিয়ে করতে হবে এটা, হ্যাঁ। টু চেকআউটের একটা মার্চেন্ট কোড এবং সিক্রেট ওয়ার্ড আছে, এটা টু চেকআউটের অ্যাকাউন্ট করার পর দেখা যাবে। সো ক্লায়েন্টের টু চেকআউট অ্যাকাউন্টে লগ ইন করে এই মার্চেন্ট কোড এবং সিক্রেট ওয়ার্ডটা বসাইতে হবে। ওকে, এরপর কি কি মেথডে সে পেমেন্ট অ্যাকসেপ্ট করবে, ভিসা, মাস্টার কার্ড, সব ঠিক দেওয়া বেটার, এক একজনের এক একটা পেমেন্ট মেথড থাকতেই পারে, ঠিক আছে। তারপরে আমরা অ্যাক্টিভেট বাটনে ক্লিক করলে আমার টু চেকআউট লিংক হয়ে যাবে, অর্থাৎ টু চেকআউট পেমেন্ট গেটওয়েটা সূর্যপে এর মতো পেমেন্ট কালেক্ট করবে। tocheckout.com নামে একটা ওয়েবসাইটে পেমেন্টগুলো কালেক্ট হবে। পরবর্তীতে আমি টু চেকআউট অ্যাকাউন্টে লগ ইন করে আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে যা টাকা আসছে সেটা উইথড্র করে নিতে পারবো। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এছাড়াও আমরা পেমেন্টসে গেলে আমরা একটা পেপাল অপশন দেখব। অনেক ক্লায়েন্ট বলে আমার টু চেকআউট থাকবে খুব ভালো, কাস্টমাররা যাতে পেপালেও পে করতে পারে, দুইটা পেমেন্ট অপশন থাকবে। এখানে আমরা কন্টিনিউ টু পেমেন্ট বাটনে ক্লিক করলে আমাদের দুইটা পেমেন্ট মেথড দেখাবে, একটা হচ্ছে টু চেকআউট, একটা পেপাল, ঠিক আছে। তাহলে আমাদের এই যে পেপাল কানেক্ট করতে হবে। এখন ক্লায়েন্টের একটা পেপাল অ্যাকাউন্ট আছে, এটা ক্লায়েন্টের পিসিতে বসেই করতে হবে, কারণ এটা ক্লায়েন্টের পেপাল অ্যাকাউন্টের অ্যাক্সেস লাগবে, ঠিক আছে। ক্লায়েন্ট কি করবে, ওর পেপাল অ্যাকাউন্টে লগ ইন করবে, কানেক্ট হয়ে যাবে। সবাই কি বুঝছো? জি ভাই। সো পেমেন্ট গেটওয়ে তুমি ক্লায়েন্ট ছাড়া কানেক্ট করতে পারবে না, এই জন্য ক্লায়েন্টকে জুমে আনতে পারো, অথবা বলে দিতে পারো তুমি ওই যে সেটিংস থেকে পেপালে যাও, পেপালে গিয়ে তুমি লগ ইন করে কানেক্ট করে দাও, ঠিক আছে। সবাই ক্লিয়ার? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাই বুঝতে পারছি। তিনটা ইম্পর্টেন্ট জিনিস দেখালাম, ঠিক আছে। শপিফাই পেমেন্টে পেপাল এছাড়া আমরা টু চেকআউট অপশন অ্যাড করতে পারি। ট্যাক্সের ব্যাপারটা আবার একটু ট্যাক্সের ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা মানে ট্যাক্সটা হয় পার্সেন্টেজ আকারে, অর্থাৎ প্রোডাক্টের যা প্রাইস আসবে নির্দিষ্ট লোকেশন ওয়াইজ, বাংলাদেশে এটা এখনো নাই, বাইরের কান্ট্রিতে আছে। অর্থাৎ আমেরিকায় তুমি নিউ ইয়র্কে যদি প্রোডাক্টটা নিতে চাও, নিউ ইয়র্কের প্রভিডেন্স বা স্টেটের জন্য নির্দিষ্ট একটা ট্যাক্স আছে, তাহলে সেটা 2.2%, অথবা কোনো অন্য স্টেটে 2.3%, অন্য স্টেটে 2.5%। সেক্ষেত্রে ট্যাক্সে গিয়ে তুমি তোমার ট্যাক্সের একটা অ্যাকাউন্ট নাম্বার থাকবে, ট্যাক্সের অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড করার পর অটোমেটিক্যালি শপিফাই যেই লোকেশনে প্রোডাক্ট পাঠাইতে চাও ট্যাক্স ক্যালকুলেট করে চেক আউটের সময় দেখাই দিবে। বুঝতে পারছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আপনি তো ওখানে ধরেন আমেরিকা বা কানাডা দুইটা দিচ্ছেন, তো আমি কি দুইটার মধ্যে আমার ট্যাক্সের আইডি বসাবো? ট্যাক্সের আইডি বসাতে হবে দুটোর মধ্যে, রাইট? ওকে ওকে।